হ্যালো এভরিওয়ান, আমি লাবণী চলে এসেছি আবার নতুন দিনের একটা নতুন ভিডিও নিয়ে। তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো সকালবেলা দেখো একটুখানি ওটস বানিয়ে নিয়েছি, আর ওটসটা বেশ অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। তো এর মধ্যে একটুখানি ওই টক দই দিয়ে দেব। আর সকালবেলা এটা মেয়ের খাবার, মানে মেয়েকে খেতে দেবো এটা। তো চলো মেয়েকে দিয়ে দিই এটা খেতে। আর আমি খাবো একটুখানি ওই দই মুড়ি। ওটস খেতে খুব একটা আমার ভালো লাগে না, তো মেয়ের বেশ ভালো লাগে আর এটা খাওয়াও ভালো। তাই জন্য ওকে সকালবেলায় বেশিরভাগ দিন যেদিন রুটি করি না সেদিনকে এটা দিয়ে দিই। তো চলো আমি দই মুড়ি নিয়ে নিয়েছি আর মেয়ে ওটস খাচ্ছে। তো ওটস খেতে খেতে যেই দেখেছে আমার দই মুড়ি, তো তখন ও বলছে মা আমি এটাই খাবো। তো ও ভীষণ ভালোবাসে দই মুড়ি খেতে। তো আজকে হঠাৎ করেই বললো যে আমি ওটস দই দিয়ে খাবো, তো সেই জন্য ওকে বানিয়ে দিলাম। তো এবার যেই দেখেছে আমি দই মুড়ি খাচ্ছি, এখন ও ওটাই খাবে। তো যাই হোক, আমি আর মেয়ে দেখো বসে গেছি খেতে। তো অনেক রকম আমাদের মধ্যে ঢং হচ্ছে, আমাকেও খাইয়ে দিচ্ছে, আমি ওকে খাইয়ে দিচ্ছি, এই করে করে সকালবেলাকার খাওয়াটা হলো। তো অনেক রকম দেখো অঙ্গি ভঙ্গি করবে, এটা ভালো না খেতে, ওটা ভালো, এরকমটা করবে। তার সাথে তোমাদেরকেও বলছে একটুখানি আসো, তোমরা আসো, এসে খাও, এরকমটা বলছে। তো চলো খাওয়া দাওয়া সেরে নিই। তো এই সব করতে করতে দেখো মেয়ের অনেকটাই টাইম লেগেছে খেতে, কিন্তু খাওয়াটা কমপ্লিট করেছে। এই যে আসলে আমার মেয়েটা দই দুধ ভীষণ ভালোবাসে খেতে। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে আর দেরি না করে চলে এসেছি রান্নাঘরে। আর আজকে রান্না করব হচ্ছে ডিম। সকাল থেকে তোমাদের দাদাভাই বাড়িতে নেই, ডিউটিতে গেছে। তো দুপুরেও আসবে না, দুপুরে ওখানে খেয়ে নেবে। তো আমি আর মেয়ে খাবো, তাই জন্য ভাবলাম একটুখানি ডিম করে নিই। ডিম বা মাছ এরকম হলে আমার সোনামার খাওয়াটা খুব ভালো মতো হয় আর কি। মানে ভালো মতো বলতে তোমার প্রচুর দেরি করে খেতে তো চায় না, তো যাই হোক একটুখানি খায় আর কি। তো চলো ডিমটা সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। তো 5টা ডিম দিয়েছিলাম, 2টো করে আমার আর মেয়ের, আর একটা রাত্রে ওর বাবা এসে খাবে, তার জন্য 5টার মতো ডিম রান্না করছি আজকে। তো আজকে বেশি কিছু রান্না করব না, ওই ডিম রান্না করব আর কালকের একটুখানি ওই সবজি রয়ে গেছে, সেটা দিয়ে আমার দুপুরবেলাটা হয়ে যাবে। তারপরে রাত্রে অন্য কিছু একটুখানি করে নেব, হয়ে যাবে। আর মেয়ের তো ডিম আর ওই ডিম হলে আর কিছু লাগবে না, ব্যাস ওটা দিয়েই সব দুজনা মিলে খেয়ে নেব। তো কি বলো তো, মানে একার জন্য বেশি কিছু রান্না করতে একদমই ভালো লাগে না, ওই কোনো রকম হয়ে গেলেই হয়ে গেল, এরকম ব্যাপারটা হয়। তো চলো আজকে ডিম রান্না করব হচ্ছে পটল আলু দিয়ে। তো কিভাবে আমি রান্নাটা করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখো দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো তোমরা কি ডিম পটল দিয়ে রান্না করো বা করেছো কোনো দিনও? যদি করে থাকো অবশ্যই কমেন্টে জানিও, আর কেমন লাগে সেটাও কমেন্টে জানিও। তো দেখো মশলা বলতে পেঁয়াজ, রসুন, আদা এগুলো তো কেটে নিয়েছি, সঙ্গে ডিমগুলোও একটুখানি ওই চিড়ে নিচ্ছি, যাতে করে মানে ভিতরে একটুখানি মশলা ঢোকে আর কি। তো মেয়ের বায়না একটুখানি ডিম ওই স্লাইস করে দিতে হবে, তার জন্য দিলাম, ওটা খাচ্ছে। আর এদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা আমার বেশ গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। এবার হচ্ছে ডিমগুলোকে হালকা করে ভেজে নেব। তো ডিম খুব বেশি ভাজি না, কারণ খুব বেশি ভাজলে ওপরের লেয়ারটা কেমন একটা শক্ত মতো হয়ে যায়। তো হালকা করেই ভেজে নেব। তো একটুখানি ওই নুন হলুদ দিয়ে ডিমটা ভেজে নিচ্ছি, ওই হালকা করে নাড়িয়ে চাড়িয়ে একটুখানি করে ভেজে নেব। তো এই আর কি। তো যেদিন প্রথম আমি হচ্ছে ডিম পটল দিয়ে রান্না করছিলাম, সেদিন তো তোমাদের দাদাভাই বলছে একদমই ভালো লাগবে না, পটল দিয়ে কেউ ডিম রান্না করে না কি, এরকমটা বলছিল। তো যখন খেয়েছে তখন বলছে এবার থেকে যখনই ডিম রান্না করবে পটল দিয়েই করবে, এত সুন্দর লাগে খেতে। তো যাই হোক, ওই জন্য এখন পটল দিয়েই ডিমটা রান্না করি। আর আজকে ওই পটল খুব একটা বেশি ছিল না, তো যেটুকুনি ছিল সেটুকুনি দিয়েই রান্নাটা করছি। তো ওই একবার হয়ে যাবে কোনো রকম। তো চলো এবার দেখো ডিমগুলো আমি ভেজে তুলে নিলাম। এবার আর একটুখানি তেল দিয়ে পটলগুলোকে দিয়ে দিচ্ছি। তো পটলগুলো একটু নাড়িয়ে চাড়িয়ে ওই আলু পটল একসাথেই ভেজে নেব। পটল যেহেতু খুব বেশি না, তাই জন্য ওই আলু পটল একসাথে দিয়েই ভেজে নেব। তো চলো ভেজে নিই। আর এদিকে আমি মশলাটাও রেডি করে নেব, মানে মশলার যে পেস্ট হয়, আদা রসুন চিড়ে দিয়ে যে পেস্ট হয় সেটাও রেডি করে নেব। এদিকে এটা ভাজা হতে থাক, ওদিকে আমি মশলাটা করে নিই, মানে পেস্ট করে নিই। তো দেখো এদিকে আমার ভাজা হয়ে গেছে। তো চলো সবগুলো এখন তুলে নিই।
এক এক করে, যেহেতু পটল দিয়ে করছি তো পটলগুলো খুব বেশি করে মানে ভালো করে না ভাজলে কিন্তু খুব একটা ভালো লাগে না খেতে। তো চলো এবার আর একটুখানি ওর মধ্যে তেল দিয়ে দিই, দিয়ে একটুখানি ওই তেজপাতা ফোড়ন দিয়ে দেব, একটুখানি গোটা জিরে আর তেজপাতা দিয়ে দিলাম ফোড়নে। ব্যাস এবার দিয়ে দেব হচ্ছে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো আর কাঁচা লঙ্কাটা দিয়ে হালকা করে একটুখানি ভেজে নেব। তো দেখো ভাজা আমার হয়ে গেছে। এবারে হচ্ছে মশলাটা দিয়ে দেব। তো মশলা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না ওই তেল ছেড়ে আসছে আর ওই মশলার যে জলটা সেটা যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে। তো দেখো এই যে তেলটা আমার ছেড়েই আসছে, এবার আলু পটলগুলো ওর মধ্যে দিয়ে দেব, দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব। খুব নাড়িয়ে চাড়িয়ে ভালো করে দেখো কষাচ্ছি। এই যে কষানোর সময় আমি চেষ্টা করি সব সময় মানে নাড়িয়ে যেতে, যাতে কোনো দিকে লেগে না যায়, পুড়ে না যায়। আর মশলা পুড়ে গেলে কিন্তু স্বাদটা একদমই ভালো হয় না। তো ফাইনালি দেখো আমার কষানো প্রায় কমপ্লিট। এবার এর মধ্যে দিয়ে দেব জল। এই যে দেখো এবার জলটা দিয়ে দিলাম। এই যে আর একটুখানি নাড়িয়ে নাড়িয়ে এবার দিয়ে দেবো জল, বেশি দেরি করব না। এই যে জল দিয়ে দিলাম, খুব বেশি ঝোল করব না, যেহেতু মেয়ে তো খুব ঝোল খাবে না, ওই আমি খাবো, আর রাত্রে একটুখানি থাকলেই যথেষ্ট। তো হয়ে গেল, আর নুন হলুদ দেওয়া হয়ে গেছে। এবার সামান্য এর মধ্যে দিয়ে দেব হালকা করে একটুখানি চিনি। ব্যাস এবার নাড়িয়ে নেব ভালো করে। তো ঝোলটা ভালো মতো ফুটে গেলে ডিমটা দিয়ে দেব। এই যে ডিমটা দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দেব। তো অনেকে হয়তো বলবে যে আমরা কি রান্না করতে পারি না, যে তোমার থেকে শিখতে হবে। আসলে সেটা না, বলি না যে সবার রান্নার টেকনিক আলাদা, সবাই আলাদা আলাদাভাবে রান্না করে। তো আমি কিভাবে রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো এদিকে দেখো ভাতটাও বসিয়ে দিয়েছি, আর এদিকে আমার ডিমের ঝোলটাও রেডি হয়ে গেছে। ওই একটুখানি শাহি গরম মশলা দিয়ে নামিয়ে নেব, ব্যাস তাহলেই হয়ে যাবে। এই যে আর একটা কথা বন্ধুরা তোমাদেরকে বলছি, যদি তোমাদের ভালো লেগে থাকে আমার ভিডিও, তাহলে তোমরা কিন্তু লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না, ঠিক আছে? আর যারা যারা ভিডিওটা দেখবে অবশ্যই কমেন্ট করবে, নাহলে আমি বুঝতে পারি না, ঠিক আছে? তো চলো এদিকে দেখো আমি নিয়ে নিয়েছি, আমি আমার জন্য আর মেয়ের জন্য। আর মেয়ে এদিকে দেখাচ্ছে আমরা কী দিয়ে ভাত খাচ্ছি। তো সেটাই, ওই যে সবজি তরকারি ছিল কালকের, ওটা নিয়েছি, আর ডিমের ঝোল, ব্যাস এটা দিয়েই খেয়ে নেব। তাহলে চলো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিও, ঠিক আছে? সবাইকে টাটা।